বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা। আঙ্কেল, আপনার কাছে কি ফোন কার্ড হবে? সকালবেলা যে ঘটনা ঘটছে মানে সেই ব্যাপারে একটু আসছি আর কি কথা বলার জন্য। ও বেন্না বেলা জিতা জিতা কইছো, হিতা হিতা কইয়া তোমার মনটা কি বসছে না? ও আরো কিচ্ছু কনের বাকি রাখছো? আচ্ছা ঠিক আছে, কই এলো, আমি হুনার জন্য প্রস্তুত আছি। কও। হেলেনা আমার কাছে তোমার নামে নালিশ দিচ্ছে। হ্যাঁ, হে তোমার নামে মানহানির মামলা করব। কি বলতেছেন? যে কি বলতেছি এটা বুঝালো। তখন আমি তোমারে বাঁচানোর লেগে হারে কইছি যে আমি তোর জুতা দিয়া পিটাইছি। তাহলে আমার মতামতটা একটু জানান দেখি। আমি যে আপনার সাথে এইভাবে ব্যবহার করছি আপনি বোঝেন না? ঠিক আছে, বুঝছি, অপেক্ষায় থাকলাম। আজীবন অপেক্ষা করেন। মানুষের এই ছোট্ট জীবনে আজীবন অপেক্ষা করা কি সম্ভব নাকি? কাকা আরে ফার্স্ট ক্লাস করি এক কাপ চা বানাই দেন। এই দেখ বেনিয়া সময় বাহির হই কিন্তু বই দিতে পারবো না, এ বুঝি হলো আগে। আচ্ছা আপনারা কে বলছেন যাই আপনার কাছে বাকি খাইতে মাইছি? এই আগে টা তোর দ্বারে ভাই খাতা হালাইছো বরিয়া, এখন যে তুই নগদ টাকা খাবি আমি বুঝবো কেমনে? এখন যে চারা খাবো সেটা নগদ দি খামো। আগে টাকা দে হেরভট চা বানাই। কাকা গো আই তো বলছি যে চা খাবার সাথে সাথে দিয়ে আপনার টেয়া দিয়ে দিও। সত্যি দিবি তো? এক কাপ ছাল লাগে আপনার লগে মিথ্যা কথা কইতাম কেন? আচ্ছা বাদ দেন, আমরা চা বানান। আচ্ছা ঠিক আছে দিতে। কাকা আপনি যে মাইয়া দেউনোর কথা হে মাইয়ার খবর কি? আরে বেডা কোষ না, কেউ তোমার মাইয়াই দিতে চায় না, খালি কয় বয়স বেশি। আচ্ছা খুব তুই ক মোর বয়সটা কত নিয়ে কারে বেশি যে একটা বিয়ে হতে পারবো না এই বয়সে? আর বিয়েটা কি সাধ্যে হতে চাই? তুই তো জানো আমার সংসারে কি ঝামেলা আছে, কারণ একলা কি জীবন চলে, যার কারণে এটা বিয়ে হরমু। কারণ মাইয়াই বিষয় ভেঙে যাগো লাগি আলাপ করি, কয় আপনার তো একটু বয়স বেশি হয়ে গেছে। এই চুল ফাঁকলে কি মানুষের বয়স হয়? কাকা হেতারা আপনার লগে বাইসলামি করছি। আরে বললো তো আরে যে হাতে কমাই আপনার কাছে বিয়া দিত না। আচ্ছা একু তোর একটা কথা বল, আমার কি আল্লাহ দিলে টাকা পয়সা সয় সম্পত্তি একেবারে কম আছে? তাহলে এরা মাইয়ে বিয়ে দিতে চায় না, কি ব্যাপারটা কি? আই একটা মাইয়ার এই কথা বলছি, বাবারে বিয়ে শাদি করবা একটা স্মার্ট টিয়া ওইসব হলা দেখি। তো হাতে আরো জিজ্ঞেস করছে যে আসেনি আপনার কাছে এই রুমা হলা কি আছে, মানে কি একটা স্মার্ট বয় আছে তুমি বিয়ে করবে না, এত রাজি হয়েছে। এখন আমাদের দেখতে চাই এখানে যদি আসে কোনো সমস্যা টমস্যা কিন্তু। আরে কি কোন না কয় এটা আমার দোকান, সমস্যা কিছু তুই লই যাবি, আনবি কবে? আপনার যেদিন বলবেন সেদিন আনবো। কবে আনবো? আইজ লই যায়, পারলে এখন লই যায়, অসুবিধা কি? ঠিক আছে আই হেতির লগে কথা বলি, হ্যাঁ তারপরে আপনারা বলতেছি। আচ্ছা আচ্ছা। ফার্স্ট ক্লাস চা বানাইছেন, খালি দুধটা একটু কম হচ্ছে। আরে আস্তে আস্তে খাবা যান। রাইট কাকা, হ্যাঁ তাইলে আই হেতির লগে কথা বলি, আই সিরিয়াসলি কথা বলবো আপনার ব্যাপারে। আচ্ছা কাকা চা দাম কত? আরে চার দাম আইজার দেওয়া লাগবে না বাজান, এই চার দাম আমি খাতায় উঠবো না, তুই চিন্তা করিস না, ঠিক আছে? ঠিক আছে এটা কাকা ভাই আই যাই গই।
আচ্ছা ঠিক আছে, তোর আর কিছু লাগবে টাকবে? হাই ওই বেড়ে খাইতাম আর মনে করেন যে বাঁচতে দিয়ে নাই। আচ্ছা তুই একটা কাম কর, এই 10 টাকা নিয়ে সাবে, এটা 20 টাকা। আচ্ছা নে 20 টাকাই নে, অসুবিধা না। ঠিক আছে কাকা, সাবেরি খাই লইস। আর এই মাইয়ে লই কিছু করি চলিয়াও। ঠিক আছে, আপনার টেনশন নিয়ে নিন। আজকে সিরিয়াসলি হাতের লোকের কথা কই। ঠিক আছে, আসুন। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনরে বুঝাইলে বোঝে না। হায় গো বন্ধু বিনে পাগল মনরে বুঝাইলে বোঝে না। গুলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, ও গুলজার ভিতর গাঁথি রাখুম তোমারে, সিনা লগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে, সিনা লগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে, গুলজার ভিতর গাঁথি রাখুম তোমারে। তুই হলাই আর গুলজার বড় পরানে দেখা, তোর সারা নটিকে আর বিদেশ করা। তোমায় কোনদিন যাই উমার, তোমার সারিয়ারে ও ননাই রে, গুলজার ভিতর গাঁথি রাখুম তো। আরে ইদুল, হ্যাঁ না সোজে, আমি তো মনে মনে তোমার কথা ভাবতেছি যে কোনো একটা জরুরি কথা বলি তোমাকে। সেটা হইলো, আমি তো স্টোরি লিখে ফেলেছি, এইটা হলো একদম ফুললি তোমাকে বেস করে লেখা যায়। আরে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং আর কি। সিনেমার গল্পটা হইছে এরকম যে শুরুতে দর্শক শুধু আসবে আর হাসবে আর কি, কিন্তু এন্ডিংয়ে মানে লাস্ট সিকুয়েন্সে খাইতে খাইতে একদম বুক বাসে দিবে, বিকজ নায়ক নিজেই নিজের মাথা গুলি করবে, বুঝছো না? হ্যাঁ, মানে সাসের ট্র্যাজেডি থাকে বলে আর কি। ভাই গল্পটা খুবই ভালো লাগছে, যেহেতু নায়ক বেশ গল্প নিশ্চয়ই ভালো হবে। কিন্তু ভাই ওই নায়ককে যদি আপনি শেষের দৃশ্য মারা ফেলে, তাহলে দর্শক কি সেটা মানবে? দেখা গেল সিনেমা হলের মধ্যে ব্রেঞ্চ চেয়ার ভেঙে উল্টা পাল্টা করে বলছে যে রাইটারটা একটা ভুয়া রাইটার নায়ক মারে ফেলছে, এরকম ছবি তো ভালো হয় নাই। বলতেছিলাম কি ভাই যে কোনো স্টুপিডের মতো একটা কথা বলবো, হ্যাঁ, ডিটেলস না জেনে স্টোরি সম্পর্কে না বলে একটা বাজেটটা কমার্স করে দেব, ম্যাচ খারাপ করে দিয়ে। আরে 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 এটা কিটা? বই পাইছেন কেন? বই পাওয়ার কিছু নাই তো। আমি মনে বাড়ির মালিক। ও ভাই, আপনি যে মনির বিশ্বাস করেন, সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি তো আরো মনে করছি যে কোনো শয়তানের বাচ্চাটা আছে কিনা। মানে শয়তানের বাচ্চারা তো আবার নিঃশব্দে পেছনে এসে খারাপের পারে, মানুষের বাচ্চা ওর তো একটা শব্দ হয়। আরে আমি তো আপনার পিছনে আইসা শয়তানের বাচ্চার মতো দাঁড়ায়া থাকি নাই। আমি এইমাত্র এখান দিয়ে আসছি, হঠাৎ করিয়া চাইয়া দেখি আপনি কুতকুত করে কি জানি কথা বলতেছেন, তাই আমি পিছনে দাঁড়াচ্ছি, আপনি দেখি ওই তো দৌড়াইয়া গেছেন। আমি ও বুঝছি, তাইলে ভাই আমার বোঝার আল্লাহ ভুল হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ওই দিন এইভাবে দৌড় দিলেন কেন আপনি? ও আচ্ছা, ওই দিন যে আমি দৌড় দিলাম, আপনার কাছে কি ওটা রিয়েল দৌড় মনে হয়েছে? হ্যাঁ, আপনি তো রিয়েল দৌড় দিয়েছেন, মনে হইতেছে 100 মিটার মিস্টার বোল্টের মতো দৌড় দিয়েছেন। কই কি, তাহলে তো আমি হ্যাভি অ্যাক্টর। আপনার কাছে এটা রিয়েল দৌড় মনে হয়েছে না? ওটা কিন্তু রিয়েল দৌড় না, ওটা হলো ওই আপনার অ্যাক্টিং দৌড়। অ্যাক্টিং মানে? মানে বুঝলেন না, ওই যে আপনি আর আমি ফাইট করতেছিলাম না, রাইটারের সাথে আমার কথা হয়েছে, কইছে যে
যে একটা বিলেনের হাতে তোমার ফাইট চলতেছে, হঠাৎ তুমি তাকায় দেখলা যে তোমার নায়িকা নিয়ে আর একটা বিলেন চলে যেতেছে না, তখন এটুক বাদ দিয়ে তুমি ওটুক দৌড় যাবে। আমার দৌড়টা ছিল ওটুক ধরার নিকে দৌড়। ও আচ্ছা আচ্ছা, ওটা ছিল অ্যাক্টিং এর দৌড়। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে আমরা ওই দিন মারামারি করছিলাম না, ওটা রিভিউ করি। আসেন আবার আজকে মারামারি করি। ওকে, ইতা আপনি চুপ করিয়া রয়েছেন যে, কি ভাবতেছেন? আসেন আসেন, রিহার্সাল শুরু করি। আসেন আসেন আসেন। না ভাই, হচ্ছে কি এখন তো আইতের বেলা, মারামারি করার সময় মানে এয়ারসেল করার সময় কার বক্সন কার সহে নাকবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ নিকে রাতের বেলা আমি রিহার্সেল করতে চাইতেছি না। আরে ভাই আসেন না, একটা রিহার্সাল করি। মারামারি তো মারামারি, আপনার ছবির মধ্যে রাইতের বেলা মারামারি থাকে না। না না, আমি আইটারের সাথে কথা কইছি, সে বলছে যে আইতে কোনো মারামারির দৃশ্য দিব না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। যদি না দেয় সেটা দিনে থাকবো না, তো রিহার্সাল করলেন, একটু মারামারি করেন। না ভাই ভাই, আমি অনুরোধ করতেছি এখন মারামারি কিছু রিহার্সেল দরকার নাই। আরে বাবা, রিহার্সালে বিতা যাবো না। দূর ভাই, আপনি বাচ্চা এই লোক বিতু মানুষ, কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না আপনার। ভয় পাওয়া মানুষ রে ভয় পাওয়াইতে অনেক মজা লাগে। এবার বুঝতে পারছো? হ্যাঁ, আপনি বড় ভাই মানুষ, একটা কথা বলছেন, সবই বুঝতে পারছি, কিন্তু আমার একটা কনফিউশন, সেটা হইলো যে বাড়িওয়ালা চাচায় এই হেলেনা আন্টির ধারে আপনার ব্যাপারে এই ধরনের কথা বললো কেন? ওটা সেটির একটা কারণ আছে রে ভাই। আরে ভাইয়া, কারণটা কি? আমি তো এটাই জানতে চাইছি, কারণটা একটু খুললে বলেন। মানে কারণটা তো মূল ব্যাপার না, মূল ব্যাপার হয়েছে যে সে এই কথা হেলেনা আন্টির কাছে বলিছে, আর হেলেনা আন্টি এই কথা সব জায়গায় ছড়াইছে। এখন মনে করো বাড়িওয়ালা চাচা মাইক দিয়ে বলবি সব জায়গায় যে এইটাই মিথ্যে, এইটা এই না এই না, স্বীকার বিষয়টা ঠিক আছে, মানে স্বীকার করলে ভালো, স্বীকার করলে সত্য উদ্ঘাটন হবে, এটাও সত্য। মানে আপনার উপরে যে কলঙ্কের দাগ পড়ছে, সে দাগটা ধরেন যে মুছে যাবে, কিন্তু চাচা এটা কেন করছে? প্রশ্ন হচ্ছে এইখানে, চাচা এটা কেন করলো, এবং এইটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্নের তৈরি করবে। সুলেমান, একটা জিনিস বোঝো না কি জন্যে, সব প্রশ্নের তো উত্তর হয় না ভাই। কেউ যদি মনে করেন যে কোনো প্রশ্নের উত্তর দিতে না চায়, তাইলে মনে করেন যে প্রশ্নের কোনো উত্তর হয় না। মানে আপনার বিষয়টাও মনে করেন যে সেই রকম। তো এখন ধরেন আমি আপনার ছোটো ভাই তো মানেন, এখন ছোটো ভাই আপনার সামনে বসে আছে, বড় ভাই আপনি, বড় ভাই ছোটো ভাইকে সুন্দর করে জিনিসটা বলবেন, এবং আপনি একটা বিষয়ে কনফার্ম থাকেন যে এই কথা আপনার ছোট ভাই জীবনে ও কারো কাছে বলবে না, আপনি বলেন। আচ্ছা, তুমি আমার কথা দাও যে বলবা না, সেই ওয়াদা করো। আমি কথা দিলাম, এবং আমার এই নরলিটা ছুঁইয়ে আপনার কথা দিলাম, আপনি বলেন। হয়েছে কি, ওই হেলেনা আন্টিরে আমি একদিন ওই প্রতিমধ্যে বললাম যে আন্টি আপনার তো বয়স হয়ে গেছে, হায়াত মত কায়েম না, যে কোনো মানুষ যে কোনো সময় মরে যায়, একটা ছাওয়াল পাওয়ালও মরে যেতে পারে, তা আপনি একটা ইন্স্যুরেন্স করা রাখেন, আপনার তো একটা মাইয়ে আছে, আপনি যদি আল্লাহ না করুক মরে যান, তাহলে মাইয়েটা কি করবে? রাস্তা রাস্তা ভিক্ষে করতে হবে। এই কথা বলতে পারিনি, সাথে সাথে সে রাগিয়ে গিয়ে জুতো খুলে আমাকে মারতে গেছে, আমি দৌড়ে পালা গেছি। এই বিষয়টা এই দোষ তুমি আপনার, আপনি কথায় কথায় মানুষের এসব কথা বলতে যান কেন? এখন তো আমার ইচ্ছা করতেছে, মানে আমি মনে করেন জুতাটা খুললে মানে আপনার পিটাই। আপনি একটা জিনিস কেন বুঝতে পারতেছেন না, যে হেলেনা আন্টি মানে মরার পরে কেন সে ভিক্ষা করবে? তার মেয়েটা একটা শিক্ষিত, পিঙ্কি, সে শিক্ষিত একটা মেয়ে, সে কেন মরার পরে ভিক্ষা করবে? এটা কোনো কথা? মানে জায়গা বুঝছা তো আপনি জিনিসটাকে প্রেজেন্ট করবেন। ও তো চাইলেই চাকরি করতে পারে, তো কেন সে মরার পরে ভিক্ষাটা করবে? আমি তো বুঝি না কিছু। আপনার এই যে গালভরা নাম যে জব্বার, এই গালভরা নামের কারণে আপনার মাথার কিছু বুদ্ধি এদিক ওদিক সরিয়ে যায়, গালের ভিতরে ঢুকে যায়। ওরে ভাই রে, আমি তো এই কথা বলেছি যাতে সে এই কথা শুনে ইন্স্যুরেন্স করতে রাজি হয়। আমার ঘুম আসেছে, আমি ঘুমালাম,
তোমরাও লাইট অফ করে ঘুমা পড়ো। ভাই কি আমার তো ঘুমাতে এলে দেরি হবো। তো দেরি হলি পরে অসুবিধে। আচ্ছা তুমি একটা কাজ করো, লাইট অফ করে তারপর শোয়ার থাকো। এটা আপনি কেবা কথা কইলেন? তা কি কব? আমি বাইরে থেকে আসলাম, কাপড় চোপড় পাল্টামো, বাথরুমে যাবো, খামো, তারপর না ঘুমো। তা তুমি এত দেরি করে বাড়িতে আসবা কি জন্য? তুমি আর এইভাবে উল্টা পাল্টা তর্ক করতেছো বাড়ি থেকে আইসেই, আর আমরা একটা জরুরি বিষয় নিয়ে চিন্তিত আছি। তুমি আম্বা করে কথা বলতেছো কেন? তুই আর বড় আপনার কথাবার্তা শুনে মনে হয় কি আমি এখানে মাংনা থাকি। আপনার যদি ঘুমে ডিস্টার্ব হয়, লাইট দিতে প্রবলেম হয়, জহিরপুরে একটা গামছাতে শুয়ে পড়েন। এই তুই কি বলতেছিস? আমি চোখের পর গামছা দিয়ে শুয়ে পড়বো? এই রুমে আমিও থাকি, আমিও এই রুমের অংশীদার, আর আমার তুই বুদ্ধি দিচ্ছিস আমি কি করবো না করবো? আপনি আমাকে তুই করতেছেন মানে কি? তুমি কি করবো? আমি একটা হিরো মানুষ ভাই, বুঝে দেখেন আমি একটা হিরো মানুষ, মানুষ দেখলে আমাকে সম্মান করে। ঘরের মধ্যে যদি অসম্মানিত হয় তুই তুই কয়। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি তোমার দুলন। আই আমার দোলন মানে কি? হ্যাঁ, আমি তোমার দুলন, পিয়ারি, লাভার, ভালোবাসার মানুষ। আই ফকিনির বাচ্চা, ফকিনি, তোরা কতবার বলছিস আমাকে ফোন দিবি না, তারপর কেন ফোন দেস? মানে তোমার সাথে একটু প্রেম করার লাগে ফোন দিছি। আমি তো তোমার প্রেমের ভিখারি, প্রেম ভিখারি। ইয়ে সুলেমান, আই এম সো সরি, আমি ভাবছি ওই বদমাইশটা। কোন বদমাসটা? আরে মানে একটা আননোন নাম্বার থেকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছিল। ঠিক আছে, শোনো, তুমি ওর নাম্বারটা আমার SMS করে দাও, ওর সঙ্গে আমি কথা বলবো, মেয়ে সাইজে ওর সাথে কথা বলবো, তারপর ওকে আমার কাছে নিয়ে আসবো। নিয়ে আসার পর ওই কেসকি বাস আছে না, বাসের মধ্যে ঢুকাই আর একটা বাস ডলাটা দেবো, বাস ডলাটা। তুমি নাম্বারটা দাও। হ্যাঁ, আব্বা তুত্তুরিগা বাদ দাও তো এসব। এখন বলো তো ডিরেক্টরের খবর কি? না, ডিরেক্টর তো আসে নাই, তবে ওই আমার মামা লন্ডন থেকে আসছে। বলো কি? হ্যাঁ, তোমার ভাইয়ের কথা বলছি। মামা বলছে যে ঠিক আছে, লন্ডনে আমি নিয়ে যাব, রাজি হয়ে গেছে সে। আরে আসতে না আসতে আমার ভাইয়ের কথা বলার কি দরকার ছিল? আরে বাবারে, এটা একটা ওই বুকিং এর ব্যাপার আর কি, আগে ভাগে বুকিং দিয়ে রাখলাম, আমার একটা দায়িত্ব আছে না। তুমি এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। তুমি এক বিন্দু ভালোবাসা দাও। বাবা বাবা, মনে রং দিচ্ছে? হ্যাঁ, রং দিচ্ছে না? রং ধরছে মানে? কেউ বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420। ও বাবা,